আমরা মনে করি যে কেউ যদি সত্যিকার অর্থেই তার দেশকে ভালোবাসে তাহলে পিছন নিয়ে কামড়াকামড়ি করা কিংবা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। ডাক্তার শফিকুর রহমান, যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, দশম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক। গেল 5 আগস্ট নতুন করে আলোচনায় আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এখন সর্বত্রই বেশ চর্চিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। গেল 5 আগস্ট শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন, সেই দিনই আলোচনায় আসেন জামাতে ইসলামের আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আনেন তাকে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সহ সব কাজে সামনের সারিতে দেখা যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্য মন জয় করে নিয়েছে নেটিজেনদের। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। মোহাম্মদ আব্রু মিয়া ও খতিবুন্নেসা দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তারা 3 ভাই ও 1 বোন। 1973 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ার সময়ই রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে ওই স্কুল থেকেই এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালেই যোগ দেন এই সংগঠনে। পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখায়। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি। দীর্ঘ 15.5 বছর 1984 সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিকুর রহমান। দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম। 2019 সালের 12 নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছরের 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন। 2022 সালের 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি। পলাশ খান, ভোরের কাগজ। আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের